বিসমিল্লাহির রহমানির রহিম। বরকতময় রমাদান, অত্যন্ত রহমত ও বারাকাপূর্ণ মাস হল রমাদান। অফুরন্ত কল্যাণ ও অজস্র সওয়াবের মৌসুম। রমাদান মাস হল আল্লাহর পক্ষ থেকে পাওয়া মুমিন বান্দার জন্য এমন এক চমৎকার উপহার, যার প্রতিটি মুহূর্তে রয়েছে সীমাহীন বরকত লাভের সুযোগ। পবিত্র এ মাস মুমিনদের জন্য বসন্তকাল, আল্লাহর সাথে প্রিয় বান্দার মহব্বত বিনিময়ের সবচেয়ে উত্তম সময়, যার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে জান্নাতি আবেশ। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা ও সকল ধরনের হারাম থেকে বিরত থাকাকেই বলে সাওম বা রোজা। প্রাচীন যুগ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের শরীয়তে রোজার বিধান ছিল, কিন্তু রোজার হুকুম, আহকাম ও সংখ্যা ইত্যাদি বিভিন্ন নবীর শরীয়তে বিভিন্ন রকম ছিল। তবে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা রোজার বিধানকে সহজ করে দিয়েছেন। আল্লাহ জাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজার বিধান ফরজ করা হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। আশা করা যায় এর মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, যা আমরা রোজার মাসে সংযমের মাধ্যমে অর্জন করতে পারি। শুধুমাত্র না খেয়ে থাকার নামই রোজা নয়, বরং সকল ধরনের পাপাচার ও অশ্লীলতা থেকে বিরত থাকার নামই হলো রোজা, যে পন্থায় তাকওয়া অর্জন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আল্লাহ ভীতি থাকে এখানে, অর্থাৎ বুকের ভিতরে। একজন জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি রোজা নিয়ে গবেষণা করেন, যিনি রোজার কিছু উপকারিতা তুলে ধরেন এবং 2016 সালে নোবেল পুরস্কার পান। তিনি বলেন, রোজা থাকলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং দুর্বল কোষগুলোকে সবল কোষ খেয়ে ফেলে। রোজা থাকার অনেক উপকারিতা রয়েছে বলেই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন, আর পরকালীন পুরস্কার রয়েছে তো বটেই। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক নেক কাজের পুরস্কার উল্লেখ করেছেন, কিন্তু শুধুমাত্র রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই পুরস্কৃত করবেন। সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়আন নামক একটি দরজা আছে, আর এ দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। মাগফিরাতের এ মাসে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুতরাং আমাদের আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ক্ষমা চাইতে হবে। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া কবুল করা হয়। সুতরাং এই সময়টাতে আমাদের অনেক বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা। যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমাদানে সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, তোমরা মিম্বরের কাছাকাছি এসে বসো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এমনটি করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বললেন, যে ব্যক্তি রমাদান পেয়েও নিজেদের গুনাহসমূহ সম্পূর্ণ ক্ষমা করতে পারেনি, তার ধ্বংস হোক। আর তখন আমি বললাম আমিন। যেহেতু রমাদান মাস ক্ষমার মাস এবং এ মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়, শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়, আর জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়, সুতরাং সকল মুমিন মুসলমানের জন্য সুন্দর একটি সময় আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাত হাসিল করার।
আর এই রমাদান মাসেই রয়েছে লাইলাতুল কদর, যে রাতে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে, আর এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এ রাত হাজার মাসের চেয়ে উত্তম। আমাদের গড় আয়ু 60 থেকে 70 বছর হয়, কিন্তু আমরা যদি ইবাদতের মাধ্যমে এ রাত পেয়ে যাই, তাহলে হাজার মাস বা 83 বছরের ইবাদতের চেয়েও উত্তম এ রাত পেয়ে যাব ইনশাআল্লাহ। মুমিন মুসলমানদের জন্য উচিত পবিত্র এ রমাদান মাসে রোজা রেখে সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, অধিক পরিমাণে কোরআন অধ্যয়ন করা, বিশেষ করে রমাদানের শেষ দশকে কদরের রাতগুলোতে ইবাদতে মশগুল থাকা এবং জিকিরের মাধ্যমে আল্লাহর ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি তাহলে কি দোয়া করব? তখন তিনি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি সম্মানিত, ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। রমাদান মাস গতানুগতিকভাবে আসবে, আবার চলেও যাবে, কিন্তু আমরা যদি এর উদ্দেশ্য বুঝতে না পারি, তাহলে শুধু আনুষ্ঠানিক কিছু ক্রিয়াকলাপ রয়ে যাবে আর আমাদের তহবিল থেকে যাবে শূন্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবাণী আমাদের সামনে রয়েছে। তিনি বলেন, এমনও অনেক রোজাদার রয়েছে যারা নিজেরা রোজা থেকে সারাদিন শুধু ক্ষুধা ও পিপাসার কষ্ট ছাড়া আর কিছুই পায় না।